এই সিঙ্গেল ক্যান্ডেলের আগে একটা মোমেন্টাম, পরে একটা মোমেন্টাম যদি থাকে, তাহলে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এইটার আমরা আপনাদেরকে আজকে একটা শিওর শর্ট সেটআপ শিখাবো। যে আপনি ২ দিন পর ঢোকার পরও এই লেভেল থেকে এন্ট্রি রিঅ্যাকশন দেখে ট্রেড করতে পারবেন। সো দেখেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তো আমরা অনেকদিন পর আজকে ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আমরা আপনাদেরকে আজকে একটা শিওর শর্ট সেটআপ শিখাবো। আপনি জাস্ট এটাকে সেটআপ হিসেবে ধরলেও ভুল হবে। কারণ এই লজিকে ট্রেড করতে গেলে আপনাকে এন্ট্রি, রিঅ্যাকশন এবং 5 সেকেন্ড কনফার্মেশন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আপনি ইজিলি এই সেটআপে ১০ টা ট্রেড করলে ৮ টা ট্রেড প্রফিট আসবে, এইটা 100% সিউর। তো এই সেটআপটাতে আপনার ট্রেড করার জন্য আগে এই সেটআপ জিনিসটা শিখতে হবে বা এখানে কিছু মার্কেট কনফার্মেশন জিনিস আছে, এগুলা বুঝতে হবে। তো আমরা জাস্ট একটু ওয়েট, আমরা ক্যান্ডেলগুলো আগে ড্র করি। ধরেন আমাদের মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, ওইটা ডাজন্ট ম্যাটার। দেখতে হবে যে আপ ট্রেন্ড মার্কেটে আমাদের এইখানে ধরেন এইটা আমাদের এইখান থেকে মার্কেট এতটুকু উপরে গেছে, তারপর এইখান থেকে আমাদের ৩ টা বায়ার ক্যান্ডেল আসছে। ৩ টা বায়ার ক্যান্ডেলের পর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, হ্যাঁ? ৩ টা বায়ার ক্যান্ডেলের পর একটা রেড কালার ক্যান্ডেল আসলো। তারপর কি করলো? এগেইন এইখান থেকে বায়াররা আবার কন্টিনিউ করছে। এগেইন বায়াররা কন্টিনিউ করছে অ্যান্ড বায়াররা ৩ টা ক্যান্ডেল দিছে। তো এই যে ফুল যে মার্কেট স্ট্রাকচারটা, এখানে শর্ত হচ্ছে আমাদের এই সিঙ্গেল রেড কালার ক্যান্ডেলের পরে অবশ্যই ৩ টা মানে বায়ার ক্যান্ডেল থাকতে হবে। বা এই সিঙ্গেল রেড কালার ক্যান্ডেলটার আগে অবশ্যই ৩ টা বায়ার ক্যান্ডেল থাকতে হবে। যদি আগে ৩ টা বায়ার ক্যান্ডেল অ্যান্ড পরবর্তীতে ৩ টা বায়ার ক্যান্ডেল অ্যান্ড মাঝখানে সিঙ্গেল ক্যান্ডেল, মানে এই সিঙ্গেল ক্যান্ডেলের আগে একটা মোমেন্টাম, পরে একটা মোমেন্টাম যদি থাকে, তাহলে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এইটার ক্লোজিং প্রাইসটা, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা আমাদের খুব একটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে। এই ক্লোজিং প্রাইসটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে। এই যে ক্যান্ডেলগুলাতে উইক থাকতে পারে, নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি আর উইকগুলো এক্সট্রা করে ড্র করলাম না। কারণ আমাদের উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, ওইটা কোনো ফ্যাক্ট না। অ্যান্ড এখানে এই সেলার ক্যান্ডেলটা কেন আসলো? দেখেন, একটা ফুললি মার্কেট আপ ট্রেন্ড মার্কেট হওয়া সত্ত্বেও একটা সেলার ক্যান্ডেল আসছে। মানে এখানে হচ্ছে সেলাররা হিউজ পরিমাণে ইনভেস্ট করছে। যার কারণে কিন্তু এখানে মূলত এই সেলার ক্যান্ডেলটা আসছে। তো সেক্ষেত্রে আমরা এই সেলার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটাকে একটা মানে স্ট্রং লেভেল হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। নরমালি তো এটা কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে? বাট এইটা মানে আরো স্ট্রং। কালার চেঞ্জ হইলেও এই লেভেলটা খুবই একটা স্ট্রং বা পাওয়ারফুল লেভেল। অ্যান্ড এই লেভেলে আপনি কিভাবে ট্রেড করবেন? হ্যাঁ, তো আমরা এখন ট্রেডে আসি। ট্রেডটা হবে আপনার, ধরেন ক্যান্ডেল তো আর এই যে আপে যাচ্ছে, একদম কন্টিনিউয়াসলি তো আপে যাবে না। ক্যান্ডেল কোনো না কোনো সময় ডাউনে আসবে। তো ডাউনে ধরেন মার্কেট এইভাবে এবার এখান থেকে ডাউনে আসতেছে। এখান থেকে ডাউনে আসতেছে মার্কেট। একটু ওয়েট করেন। ক্যান্ডেল এইখান থেকে এইভাবে ডাউনে আসতেছে অ্যান্ড এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে দেখবেন যে মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করতেছে কিনা, অথবা এই লেভেলে আসার পর ক্যান্ডেল তো নর্মালি এরকম মুভমেন্ট করেই কিন্তু আমাদের মানে ক্যান্ডেলগুলো চলে বা নিচে আসে, উপরে যায়। তো এরকম মুভমেন্টের ক্ষেত্রে যখন এই লেভেলটা টাচ করার সাথে সাথে এখান থেকে হিউজ একটা বাইং প্রেশার আসতেছে কিনা, ওই জিনিসটা আপনাকে দেখতে হবে। যে ক্যান্ডেল নর্মালি মুভমেন্ট আস্তে আস্তে এখানে আসছে, এখান থেকে সাথে সাথে একটা বায়ার প্রেশার ক্রিয়েট করছে কিনা, অ্যান্ড ওই প্রেশারটা মার্কেট 5 সেকেন্ড পর্যন্ত এই লেভেলটার উপরে ধরে রাখতে পারতেছে কিনা। যদি এখানে আসার পর এখান থেকে বায়াররা প্রেশার ক্রিয়েট করে আপের জন্য অ্যান্ড ওই প্রেশারটা 5 সেকেন্ড পর্যন্ত এই লেভেলের উপরে ধরে রাখতে পারে, তার মানে এই প্রাইসে এখন বায়ার অ্যাক্টিভ। তো আপনি কি করবেন? 30 সেকেন্ডের আগে যদি ক্যান্ডেল এগেইন এইখানে আসে, হ্যাঁ, এন্ট্রি দেওয়ার পর 30 সেকেন্ডের আগে যদি ক্যান্ডেল এইখানে আসে, আপনি এইখান থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড করতে পারবেন। এন্ড অফ দ্য টাইম আপনার ক্যান্ডেল দেখবেন এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিতেছে। ক্যান্ডেল যদি বাই এনি চান্স রেডও হই, আপনার এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে, এইটা একদম 99% শিওর। আর বাই এনি চান্স ধরেন ক্যান্ডেল এইখান থেকে ওপেনিং হইলো, হ্যাঁ, এইখান থেকে কোনো প্রকার বায়াররা অ্যাক্টিভ হই নাই, ক্যান্ডেলটা নরমালি ডাউনে চলে আসছে বা এই লেভেলটা ব্রেকআউট করছে। তখন
আমরা কিভাবে ট্রেড করব? তখন আমাদের ট্রেড হবে ডাউনের জন্য। কারণ এই যে লেভেলটা, এই লেভেলটা তখন আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেল হিসেবে কাজ করবে। তো মার্কেট যখন এগিন বোঝার ট্রাই করেন, মার্কেট যখন এগিন ওপেনিং হবে, ওপেনিং হওয়ার পর ফার্স্টে উপরে যাবে। উপরে যাওয়ার পর এই লেভেলটা থেকে ধরেন টাচ করলো, ধরেন বায়াররা আস্তে, আস্তে ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গেছে। ওয়েট আমি কালারটা চেঞ্জ করে দেখাই। ধরেন বায়াররা আস্তে, আস্তে মার্কেটটারে উপরে নিয়ে গেছে অ্যান্ড এইখান থেকে যাওয়ার পর সেলাররা একটা হিউজ প্রেশার ক্রিয়েট করছে। ওই প্রেশারটা 5 সেকেন্ড পর্যন্ত মার্কেট নিচে আটকে রাখতে পারছে। তার মানে এই প্রাইসে এখন রানিং অবস্থায় সেলাররা অ্যাক্টিভ। তো আপনি এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। দেখবেন যদি ক্যান্ডেল বাই এনি চান্স যদি গ্রিনও হয়, আপনার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিতেছে। আর যদি ক্যান্ডেলটা রেড হয় তাহলে তো আপনি হচ্ছে একটা ডিপ মার্জিন সেফটিতে প্রফিটটা অ্যাচিভ করতে পারবেন। তো এইটার সিম্পল লজিক হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আপনার এইখানে যে আমাদের এই যে সিঙ্গেল সেলার ক্যান্ডেল মানে বায়ার লেগটা মানে সিঙ্গেল সেলার ক্যান্ডেলের আগে অবশ্যই একটা মোমেন্টাম প্লাস সিঙ্গেল সেলার ক্যান্ডেলের পরে অবশ্যই একটা মোমেন্টাম থাকতে হবে। তাহলে আমরা এটাকে লেভেল হিসেবে আইডেন্টিফাই করে পরবর্তীতে মার্কেট যখন এইখানে আসবে, হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু আসলে দয়ালের নামে ট্রেড করব ব্যাপারটা এরকম না। আসলে এখানে অবশ্যই আমাদেরকে 5 সেকেন্ড বা এন্ট্রি রিঅ্যাকশনের কনফার্মেশনগুলা নিতে হবে। যদি আমরা ওই কনফার্মেশনগুলা পাই তাহলে আমরা এখান থেকে ট্রেড করব। অ্যান্ড যেই ক্যান্ডেলে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন পাবো না, ওই ক্যান্ডেলটা আমাদের টোটালি ইগনোর ক্যান্ডেল হবে। কারণ ওইখানে আপনি যদি আপের জন্য ট্রেড করেন তাহলে আপনাকে লস দিবে। কিংবা ডাউনের জন্য ট্রেড করেন, আপনাকে লস দিবে। কারণ আপনি হচ্ছে ওই প্রপার কনফার্মেশনটা পাচ্ছেন না। তো অ্যান্ড আসেন আমরা মার্কেটে গিয়ে দেখাই অ্যান্ড এটা তো আমি আপ ট্রেন্ডে দেখাইছি, তাই না? এটা তো আমি আপ ট্রেন্ডে দেখাইছি। ডাউন ট্রেন্ডও সেম, একদম সেম লজিক আমি আপনাদেরকে আর দেখানোর মানে তারপরও দেখাই দেই। ধরেন আমাদের ডাউন ট্রেন্ডের জিনিসটা হবে এরকম। একটু ওয়েট করেন। আমাদের মার্কেট টোটালি ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেট ক্যান্ডেল আসতেছে ৩ টা ৪ টা যা হোক ডাজন্ট ম্যাটার বাট সর্বনিম্ন ৩ টা হতে হবে। তারপর এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসলো, এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসলো সাথে, সাথে সিঙ্গেল বায়ার। সাথে, সাথে সেলাররা কন্টিনিউ করলো অ্যান্ড এইখানে সর্বনিম্ন ৩ টা অ্যান্ড ৪ টা ৫ টা যতগুলো হইতে পারে, সর্বোচ্চ যতগুলো হইতে পারে বাট সর্বনিম্ন ৩ টা ক্যান্ডেল আমাদের একটা মোমেন্টাম থাকা লাগবেই। তো মার্কেট তো আর কন্টিনিউয়াসলি ডাউনে আসবে না, তাই না? কোনো না কোনো সময় মার্কেট কিন্তু আবার ঠিকই আপে যাবে বা রেঞ্জিং টাইপ মার্কেট হবে। তো এখন ধরেন মার্কেট বাই এনি চান্স মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আপে যাচ্ছে। অ্যান্ড আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা এটা আমাদের লেভেল হিসেবে কাজ করবে। তো মার্কেট যখন এইখান থেকে আপে যাবে, এখানে দেখবেন আপনি মার্কেট এই লেভেলে আসার পর এখান থেকে মানে খুব ফাস্ট একটা মুভমেন্ট আসে কিনা। যদি ওই মুভমেন্টটা আসে অ্যান্ড মুভমেন্টটা আসার সাথে, সাথে যদি 5 সেকেন্ড আটকে রাখতে পারে এই প্রাইজের নিচে, তাহলে 30 সেকেন্ডের পর যদি ক্যান্ডেল ওইখানে যায়, আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। এন্ড অফ দ্য টাইম আপনাকে ঠিকই প্রফিট দিবে। অ্যান্ড আরেকটা কথা হইতেছে, যদি আপনাকে এইখান থেকে প্রেশার ক্রিয়েট করছে, 5 সেকেন্ড মার্কেটটা নিচে ধরে রাখছে, তারপরও লাস্ট কয়েক সেকেন্ডে ৪-৫ সেকেন্ডে দেখা যাইতেছে এন্ট্রি পয়েন্টের নিচে বা এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দিতেছে। তখন আপনি 1 স্টেপ মার্টিঙ্গেল করতে পারেন। তবে শর্ত হচ্ছে যে এরকম এন্ট্রি রিঅ্যাকশন দেওয়ার পরও লাস্ট ৪-৫ সেকেন্ডে যখন ব্রেকআউট করবে, তখন আপনি মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন। যদি এর আগে ব্রেকআউট করে দেখা যাইতেছে ১৫ সেকেন্ড ২০ সেকেন্ড থাকতেই ব্রেকআউট করতেছে, তখন আপনি মার্টিঙ্গেল ইউজ করবেন না। অ্যান্ড এই ক্যান্ডেলটা যখন ধরেন এভাবে ব্রেকআউট করে ফেলবে, নরমালি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, তখন আপনার ট্রেড হবে, মার্কেট ওপেনিং হয়ে নিচে আসবে, এইখান থেকে এন্ট্রি রিঅ্যাকশন দিবে, তারপর আপনি দুম করে আপে ট্রেড করবেন। ইজিলি ১০ টা থেকে ৮ টা প্রফিট আসবে। অ্যান্ড এইখানে বায়ার ক্যান্ডেলটা আসার মেইন রিজন একটা ডাউন ট্রেন্ডে বায়ার ক্যান্ডেল আসছে মানে এখানে বায়াররা খুব পরিমাণ ইনভেস্ট করছে। অ্যান্ড এই যে সেটআপটা এটা আপনি রিয়াল মার্কেট বলেন কিংবা ওটিসি মার্কেট বলেন উভয় জায়গায় আপনি কাজ করাতে পারবেন। তবে কাজ করানোর জন্য আপনাকে কোন জিনিসটা সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে? রিঅ্যাকশন কিংবা 5 সেকেন্ড প্রেশার মানে 5 সেকেন্ড এন্ট্রি এই ২ টা জিনিসকে আপনাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। তো অ্যান্ড আসেন আমরা এখন মার্কেটে গিয়ে দেখি যে আসলে এই সেটআপটা কতটুকু পাওয়ারফুল। একটু ওয়েট। তো দেখেন আমরা আছি এখন ওটিসি মার্কেটে। যেহেতু এখন রিয়াল মার্কেট অফ, আমরা ওটিসি মার্কেটে আছি। তো আমরা আমাদের সেটআপটা দেখি। দেখেন এইখানে আমাদের একটা বস ক্যান্ডেল আর সরি একটা স্পিড ব্রেকার লেভেল হইছে। তো আমি ওয়েট করেন, আমি হরিজন্টাল লাইন নিয়ে নিই কয়েকটা। এটা হচ্ছে আমাদের একটা স্পিড ব্রেকার লেভেল। অ্যান্ড মার্কেট যখনই এখানে আসবে
আমরা আপের জন্য ট্রেড করতে মানে এন্ট্রি রিঅ্যাকশন দেখে আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। তো আমরা যদি প্রিভিয়াসটা একটা চেক করি দেখেন, এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে, আগে ২ টা রেড কালার ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আগে কিন্তু একটা মোমেন্টাম নাই, সেলার মোমেন্টাম নাই। সেক্ষেত্রে আমরা এইটাকে একটা স্পিড ব্রেকার লেভেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি না। অ্যান্ড এইটাকেও আমরা পারি না, এটাকেও পারি না, এইটাকেও পারি না, এগুলাও হই না। তবে আপনি এই সেটআপটা মার্কেটে এভেইলেবল পাবেন, এভেইলেবল পাবেন। অ্যান্ড গাইস একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমরা যে এই যে মানে স্পিড ব্রেকার ক্যান্ডেলের এই যে ক্লোজিং প্রাইসে একটা হরিজন্টাল লাইন ড্র করছে, আমরা কিন্তু জানি না এটা মার্কেটে প্রিভিয়াসে কি হইছে। তো দেখেন আমরা জাস্ট যখন একটু প্রিভিয়াসটা চেক করলাম, ভাই মার্কেটে এই প্রাইসে কি পরিমাণ এভিডেন্স, কতবার মার্কেট এই প্রাইসটাকে রেসপেক্ট করছে। সো আপনি একবার জাস্ট বোঝার ট্রাই করেন এই যে লেভেলটা কতটুকু একটা পাওয়ারফুল লেভেল। তো আমরা যদি ওয়েট করেন একটু দেখি যে আমরা ওই সেটআপটা এইখানে হইতেছে। এই তো দেখেন রাইট নাও মার্কেট আমাদের এইখানে একটা স্পিড ব্রেকার লেভেল আছে। হুম, এটা আমাদের স্পিড ব্রেকার লেভেল। যদিও এইটা একটা ডোজি ক্যান্ডেল, এটা ইগনোর করাই বেটার, কারণ এইটা মার্কেট ট্র্যাপ করতে পারে। এটা রেড হইছে না গ্রিন হইছে আমরা প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না এই ক্যান্ডেলটাকে। তারপরেও যদি আমি দেখানোর ট্রাই করি, তবে এইরকম ডোজি হইলে টোটালি ইগনোর করবেন, যে পিন বার টাইপের যে ডোজিগুলো হয়। তারপরও আমরা দেখি, দেখেন তাই কি বলবো, মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করছে। এন্ট্রি রিঅ্যাকশন দেখে এই যে রানিং ক্যান্ডেলে আপনার ট্রেড হইতো, ওয়েট করেন, এই রানিং ক্যান্ডেলে আপনার ট্রেড হইতো, এই ক্যান্ডেলে আপনার ট্রেড হইতো। কারণ ২ টা ক্যান্ডেলেই হইতেছে এই সেম প্রাইস থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলগুলো আসছে। তো আপনি জাস্ট লেভেলগুলো ড্র করে বসেছিলেন। মার্কেট যখন ওই লেভেলে আসলো, এন্ট্রি রিঅ্যাকশন দিল, আপনি দেখে জাস্ট শুধু ট্রেড করলেন। অ্যান্ড প্রতিটা ট্রেড আপনার কিন্তু ডিপ প্রফিট হবে। তো মার্কেট এগেইন দেখেন, এগেইন ওই প্রাইসে গেছে। ওই প্রাইস থেকে যদি আপনি এই ক্যান্ডেলটা তো ট্রেড করতেন, আপনাকে এই ট্রেডটাও মার্কেট প্রফিট দিত। ঠিক প্রফিট দিত। তবে আমরা তো হচ্ছে ভাই যে একটা বাই এনি চান্স লস হয়ে গেলেই ধৈর্যহারা হয়ে যাই, এরকম করলে হবে না। আপনাকে দেখতে হবে যে আমি এই সেটআপে ১০ টা ট্রেড করব, ১০ টা থেকে কয়টা ট্রেড প্রফিট দেই আমাদের। অ্যান্ড এখানে দেখেন মার্কেট এটা ব্রেকআউট করছে, হয়তোবা এন্ট্রি দেই নাই। তো আমরা যদি এইখানে দেখার ট্রাই করি, দেখেন এইগুলা ব্রেকআউট ব্রেকডাউন করছে। তো এই ক্যান্ডেলগুলাতে কি আসলে প্রপার এন্ট্রি আসছে ৫ সেকেন্ড কনফার্মেশন চার্টে? আমরা যদি এইখান থেকে হচ্ছে জাস্ট একটু ৫ সেকেন্ড চার্টে যাই, আমাদের এইটা হচ্ছে ১১টা ৪৭ এর ক্যান্ডেল, ১১টা ৪৭ এর ক্যান্ডেল। অ্যান্ড এটা হচ্ছে ১১টা ৪৮ এর ক্যান্ডেল। তো ৫ সেকেন্ড চার্টে যাওয়ার পর এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে দেখতে হবে আমাদের, এই লেভেলটা থেকে দেখতে হবে আমাদের হচ্ছে সেলাররা মানে এই ক্যান্ডেলটাতে বায়ার অ্যাক্টিভিটি হয়েছে কিনা। তো আমরা যদি ৫ সেকেন্ডের চার্টে যাই, আমি লেভেলটা একটু মোটা করে ড্র করে নিলাম। কতর ক্যান্ডেল ছিল? ৪৭ এর ক্যান্ডেল, ১১টা ৪৭। তো একটু ওয়েট করেন, এই তো এইটা ১১টা ৪৭ এর ক্যান্ডেল মেবি, হ্যাঁ ১১টা ৪৭ এর ক্যান্ডেল ছিল এটা। তো দেখেন ক্যান্ডেল ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসছে, আমি দেখানোর ট্রাই করি। ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের ১১টা ৪৭ এর ওপেনিং ক্যান্ডেল। আর এইটা হচ্ছে আমাদের ১১টা ৪৭ এর ক্লোজিং ক্যান্ডেল। তো এই যে এইখান থেকে ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হইছে, এইখান থেকে ওপেনিং হওয়ার পর এখান থেকে ওপেনিং হইছে, এইখানে ক্লোজিং হইছে। তো এর ভিতরে আপনার কাদের অ্যাক্টিভিটি সবথেকে বেশি? আমরা যে এই প্রাইসটা ড্র করে বসে আছি যে আমরা এই প্রাইস থেকে আপের জন্য ট্রেড করব। এই প্রাইস থেকে কি বায়াররা কোনো প্রকার অ্যাক্টিভনেস শো করছে আমাদের? করে নাই কিন্তু। তার মানে আমাদের কিন্তু এখানে ট্রেড হয় নাই। কারণ আমরা এখান থেকে বায়ারদের কোনো অ্যাক্টিভনেস জিনিস দেখতে পারি নাই। ৫ সেকেন্ড কনফার্মেশন দেখতে পারি নাই। তার মানে আমরা এখান থেকে কিভাবে আপের জন্য ট্রেড করব? ট্রেড করলে লস হবে, এইটা একদম স্বাভাবিক। কারণ এই প্রাইস থেকে কোনো প্রকার বায়ার অ্যাক্টিভ নাই। এই জিনিসগুলা আগে প্রপার ভাবে বুঝতে হবে। যদি অ্যাক্টিভনেস শো করতে বায়াররা, আপনি চেক করলে 101% প্রফিট দিবে। তো আমরা যদি পরের ক্যান্ডেলটা দেখি, কারণ মার্কেট তো পরের ক্যান্ডেলটা হচ্ছে বায়াররা ব্রেকআউট করছে। তো আমাদের ওয়েট, পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এইটা। আর ক্লোজিং প্রাইসটা আমি যদি দেখার ট্রাই করি, ক্লোজিং প্রাইসটা হচ্ছে এটা। এখন আমি আপনাদেরকে বললাম যে ভাই এইটা আমাদের স্পিড ব্রেকার লেভেল খুবই পাওয়ারফুল লেভেল। এখানে গেলে আপনি আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড নিবেন।
কিন্তু আপনাকে কিন্তু বলা হয় না যে ডয়েলের নামে ট্রেড নেবেন। আপনি ওই লেভেলে ওই প্রাইজে যাওয়ার পর অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন এন্ট্রি জিনিসটা দেখতে হবে। তো এইখানে দেখেন আমাদের এইটা যদিও ওপেনিং ক্যান্ডেল, এটা ওপেনিং ক্যান্ডেল, এইখান থেকে মার্কেট ওপেনিং হইছে, এখানে ক্লোজিং হইছে। তো এই যে মার্কেট যে এই লেভেলটা ব্রেকআউট করলো, হ্যাঁ, এই প্রাইস থেকে কি সেলাররা কোনো প্রকার এন্ট্রি দিছে? এইখান থেকে কিন্তু সেলাররা কোনো প্রকার এন্ট্রি দেয় নাই। বায়াররাই কিন্তু কন্টিনিউশন দিচ্ছে। তাহলে আপনি এই বায়ার কন্টিনিউশন দেখো এইখান থেকে আপনি কিভাবে ডাউনের জন্য ট্রেড করবেন বলেন? তবে আপনি এইখান থেকে যদি এই কন্টিনিউশন এন্ট্রি গুলা বুঝতে পারেন, আপনি এই ক্যান্ডেলটা দেখেও আপনি এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবেন। এন্ড অফ দ্য টাইম আপনাকে এই এন্ট্রি পয়েন্টের নিচে উপরে মার্কেট ক্লোজিং দিবে। সো দেখেন মার্কেট কিন্তু এখানে ঠিকই ক্লোজিং হইছে। তো এগুলা আপনি যদি প্রপার ভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই দেখবেন ডেসক্রিপশনে আমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। ওইখানে আপনারা ফার্স্ট জয়েন হয়ে যাবেন। কারণ আমরা ওইখানে মানে কয়েকদিন পর, পর ফ্রি ক্লাস করানো হইতেছে। ওইগুলাতে আপনি ইজিলি বুঝতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে এখন যেইভাবে দেখাই দিতেছি, মনে হয় না যে এই মানে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে যে এইভাবে ওপেনলি 5 সেকেন্ড চার্ট বা 5 সেকেন্ড এন্ট্রি রিঅ্যাকশন আপনাদের কেউ দেখাইতেছে। তো দেখেন, আমরা এই ২ টা ক্যান্ডেল যে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার রিজন আছে যে এই ক্যান্ডেলগুলোতে কোনো প্রকার বায়ার সেলার অ্যাক্টিভ ছিল না। তো আমরা এখন যদি ১ মিনিটের চার্টে যাই, একটু ওয়েট করেন। তো দেখেন, অ্যান্ড এইটা তো মেবি আমাদের কাছে মনে হইতেছে যে এই ক্যান্ডেলটা তো কোনো প্রকার আ আ মানে বায়ার অ্যাক্টিভিটি করে নাই। বায়ার অ্যাক্টিভিটি ৫ সেকেন্ড কনফার্মেশন না দিলে আমরা ট্রেড করব না। সো আমরা যদি আরো কয়েকটা পেয়ার দেখার ট্রাই করি, অ্যান্ড এইখানে রুলসটা হচ্ছে আপনাকে অবশ্যই আগে পরে অ্যান্ড একটা মোমেন্টাম থাকতে হবে। মোমেন্টাম না থাকলে আপনি ট্রেড করতে পারবেন না এই লজিকের উপর। ওকে, আমাদের এইখানে একটা মোমেন্টাম দেখেন, একটা বায়ার ক্যান্ডেল, ৩ টা মোমেন্টাম, ৩ টা ক্যান্ডেল, একটা বায়ার মোমেন্টাম, সেলার ক্যান্ডেল, এগেইন বায়ার কন্টিনিউশন। তো আমরা এখানে যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, আমরা যদি এইখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি দেখি যে মার্কেট আসছে কিনা। দেখেন, মার্কেট আসছে, ব্রেকআউট করছে, এন্ট্রি রিঅ্যাকশন দেখে দিছে, আপনি ট্রেড করতেন। এই ক্যান্ডেলটা আপনার প্রফিট আসতো, এই ক্যান্ডেলটা আপনার ট্রেড হইতো, প্রফিট আসতো। ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেল জাস্ট একটা সেটআপের উপর ডিপেন্ড করে। এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, যদি এটা ওইখানে টাচ করার পর এন্ট্রি রিঅ্যাকশন দিত আমরা ট্রেড করতে পারতাম। এটা ব্রেকআউট করছে। তো এরপরে আমরা আবার এই ক্যান্ডেলটাতে ট্রেড করতে পারতাম। ক্যান্ডেল ডোজ হইছে, বাট আপনার ট্রেড তো হইতো সেফটি মার্জিনে আপের জন্য, প্রফিট চলে আসতো। ওইটা ইস্যু না। তো আমরা যদি আরো দেখার ট্রাই করি যে জাস্ট এই একটা লেভেল থেকে মার্কেট আর আসছে কিনা। মেবি আর আসে নাই। জাস্ট দেখেন একটা লেভেল থেকে আপনি কতগুলা ৪ টা ট্রেড পাইছেন। ৪ টা ট্রেড প্রফিট। অ্যান্ড এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে আমাদের আরো একটা কি স্পিড ব্রেকার লেভেল। ফুললি ডাউন ট্রেন্ড, তারপর আবার হচ্ছে অ্যা মানে আবার বায়ার ক্যান্ডেলের পরে ফুললি একটা মোমেন্টাম ছিল সেলারদের। তো এটা আমাদের একটা স্ট্রং প্রাইস হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আপনারা কি করবেন, এই প্রাইস গুলাতে আসার পর লেভেল ড্র করে এরকম লক লাগাই দিবেন। পরবর্তীতে দেখা যাইতেছে আপনি ২ দিন পর ঢোকার পরও এই লেভেল থেকে এন্ট্রি রিঅ্যাকশন দেখে ট্রেড করতে পারবেন। সো দেখেন, আপনি এইখানে লেভেল ড্র করছেন। এইখানে সুন্দর একটা আপনি এন্ট্রি কিন্তু অলরেডি আপনি পেয়ে গেছেন। ফুললি এস মার্জিনাল সেফটিতে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারতেন। আপনি যদি এই ক্যান্ডেলটাতে আরেকটু জোরালো কনফার্মেশন নিতে চান, আমাদের এখানে ৫০০ রাউন্ড নাম্বার আছে। ২ টা কনফার্মেশন নিয়ে হিউজ একটা অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্ট করতে পারতেন। তো আমাদের কিন্তু এই ট্রেডটা ডিপ একটা প্রফিটেবল এন্ট্রি হইতো ট্রেড নিতে পারলে। অ্যান্ড আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলে দেই। এই যে লেভেলটা মার্কেট যখন এরকম হইছে, আপনি কিন্তু রানিং অবস্থায় দেখে এখানে লেভেল ড্র করছেন। তো এই লেভেলটা আসলে কতটুকু স্ট্রং লেভেল এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তো এই লেভেলটা আপনি জাস্ট প্রিভিয়াস এ একবার যাবেন। যাওয়ার পর দেখবেন যে এই মানে সেটআপের মানে এই স্ক্রিনের মধ্যে যতটুকু আসতেছে, মার্কেট প্রিভিয়াস এ এটাকে কোন এভিডেন্স আছে কিনা। তো এই লেভেলটার প্রিভিয়াস এ মার্কেট কোন এভিডেন্স নাই। তবে আমরা এটাকে প্রপার মানে ওই একটা মানে স্ট্রং লেভেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি না। তবে আমরা এন্টি রিঅ্যাকশন দেখে ট্রেড করতে পারবো। আমরা একটা ট্রেড করলাম প্রফিট। আমরা যদি দেখি মার্কেট দেখেন ভাই এটা ব্রেকআউট করছে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলে আবার ঠিকই আপনি আপনার জন্য এন্ট্রি পাইতেছেন। এইটাও ট্রেড করতেন প্রফিট। দেখেন আমরা জাস্ট যতগুলা এন্ট্রি দেখতেছি, সবগুলা এন্ট্রি কিন্তু প্রফিট আসতেছে। অ্যান্ড মার্কেট এইটা তো আপনি ট্রেড করতে পারতেন। এটা তো আপনি ট্রেড করতে পারতেন, প্রফিট দিত। তো আমরা যদি আরো দেখার ট্রাই করি, দেখেন এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আপনি সময় পাইতেন,
আপনি এই ক্যান্ডেলটাতেও ট্রেড করতে পারতেন। অবশ্যই পারতেন। অ্যান্ড মার্কেট ব্রেকআউট করছে, এইটাতে ট্রেড করতে পারতেন, এইটাতে পারতেন, এইটাতে পারতেন, এইটাতে পারতেন। অন দ্যা একটা লেভেলে ওপেনিং হইছে, মার্কেট এখান থেকে রিভার্সাল যাবে। দেখেন ভাই, জাস্ট একটা লজিকে, একটা সেটআপে আপনি কতগুলা ট্রেড করতে পারতেছেন। তবে আপনাকে এই সেটআপে ট্রেড করতে গেলে 5 সেকেন্ড কনফার্মেশন জিনিসটা দেখতে হবে। ভাই দেখেন, মার্কেটটা এই যে আমরা লেভেলটা আইডেন্টিফাই করছি এইখান থেকে। আমরা লেভেলটা আইডেন্টিফাই করছি এইখান থেকে। কতবার মার্কেটটা এই প্রাইস থেকে পুল ব্যাক করছে, কতবার রেসপেক্ট করছে, কতবার। আপনি জাস্ট চিন্তা করেন যে ১ ঘন্টার চার্টের ভিতরে মার্কেট এখান থেকে ১, ২, ৩, ৪, ৫ বার রেসপেক্ট করছে এই প্রাইসটাকে। তাহলে আপনি একবার জাস্ট বুঝেন এই প্রাইসটা কতটুকু একটা স্ট্রং প্রাইস বা কতটুকু একটা স্ট্রং লেভেল। তো আপনারাও যদি এই লজিকে ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি মার্কেট থেকে দিন শেষে প্রফিট নিয়ে বের হতে পারবেন। অ্যান্ড যারা হচ্ছে প্রিতে ট্রেডিং শিখতে চাচ্ছেন অ্যান্ড লাইভ ট্রেড করে প্রফিট করতে চাচ্ছেন, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তাহলে আমার সাথে লাইভে ট্রেড করে প্রফিটও করতে পারবেন, প্লাস ফ্রিতে শিখতেও পারবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট।